নবীজি পোশাকের বেলায়ও অত্যন্ত বিনয়ী ছিলেন। পোশাকের বেলায় আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাযাযাতু মিনাল ঈমান, আল বাযাযাতু মিনাল ঈমান, আল বাযাযাতু মিনাল ঈমান। তিনবার এই কথাটা নবীজি বলেছেন যে জীর্ণতা হচ্ছে ঈমানের অংশ, জীর্ণতা হচ্ছে ঈমানের অংশ, জীর্ণতা ঈমানের অংশ। জীর্ণতা মানে হচ্ছে আপনার পোশাকে আশাকে এত চাকচিক্য না হওয়া। অনেকে এমন জাতের পোশাক পরে যেমন যেই পোশাকটাকে নিজেকে অহংকারী ভাব তার অন্তরের মধ্যে নিয়ে আসে, এই জাতীয় পোশাক নবীজি নিষেধ করেছেন, নিজেও অপছন্দ করতেন এবং আমাদেরকেও পরতে নিষেধ করেছেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিনয়ী ছিলেন এবং আমাদেরকেও বিনয়ী হওয়ার জন্য, নম্র ভদ্র হওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। নবীজির আরেকটা আদর্শ ছিল, যেই ঘরের মধ্যে ছবি সজ্জিত থাকে ওই ঘরে আল্লাহর নবী প্রবেশ করতেন না। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দিয়েছিলেন, কিছু খাবারের আয়োজন করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সহ দুজনকে দাওয়াত দেওয়া হলো। সময় মতো হযরত আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির দাওয়াতে উপস্থিত। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের সাথে আল্লাহর নবীকে যদি দাওয়াত দেওয়া হতো তাহলে তিনিও আমাদের সাথে খেতে পারতেন। ফলে তারা সাথে সাথে নবীজিকেও দাওয়াত দিলেন। আল্লাহর নবী তাদের ডাকেও সাড়া দিলেন, তাদের বাড়িতে গেলেন। কিন্তু ঘটনা হচ্ছে, দরজায় যাওয়ার পরেই, ওই ব্যক্তির বাড়ির দরজায় যাওয়ার পরে নবীজি দাঁড়িয়ে থাকলেন, ঘরের ভিতরে প্রবেশ করতেছেন না। নবীজি আবার ফিরে যাচ্ছেন, এরকম একটা ভাব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার পিতা, আপনি এরূপ করার কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু লাইসা লি আউলি নাবিয়্যিন আইয়াদখুলা বাইতান মুযাওওয়া। ছবি সজ্জিত কোনো ঘরে প্রবেশ করা আমার জন্য অথবা কোনো নবীর জন্যই শোভনীয় নয়। যেই ঘরে ছবি থাকে, কোনো প্রতিকৃতি থাকে, কোনো ভাস্কর্য থাকে, এই ঘরে প্রবেশ করা আমার অথবা কোনো নবীর জন্য শোভনীয় কাজ নয়। সুবহানাল্লাহ। এই জন্য আজকাল দেখা যায় প্রত্যেকটা মুসলমান, অনেক মুসলমানদের ঘরে নিজের ছবি খুব খাহেশ করে তুলল, এবার এটাকে বাদাই করে সুন্দর করে মাছ গড়ে একবারে বড় ঘরের আগায় লটকায় রাখছে। আছে না নাই? অনেকের ঘর পাওয়া যাবে যে দাদার ছবি, বাবার ছবি, মায়ের ছবি লটকায় রাখছে। আপনারা বলুন দেখি, এই ছবিটা লটকায় রাখাতে মৃত ব্যক্তির কোনো উপকার হচ্ছে? কোনো উপকার হচ্ছে না। বরং আমরা যারা টানাইলাম, লটকাইলাম, আমাদের কি ক্ষতি হচ্ছে? অসংখ্য হাদিসের মধ্যে এর ক্ষতির দিক, আমাদের লোকসানের দিক, আমাদের পরিণামের দিক অনেক অসংখ্য হাদিস বর্ণনা করা হয়েছে। আমি কিছু হাদিস আপনাদের সামনে নিয়ে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক হাদিসে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, আনিস সুওয়ারি ফিল বাইতি ওয়া নাহা আন ইউসনা যালিক, কোন ঘরের ভিতরে কোনো প্রাণী বা মূর্তি রাখা
ভাস্কর্য রাখতে নবীজি আমাদেরকে নিষেধ করেছেন, অথবা এগুলো তৈরি করতে আমাদেরকে নিষেধ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দেখা যায় আমরা অনেকে আমাদের ছোট্ট ছোট্ট নাবালক শিশুদের জন্য এমন জাতের পুতুল কিনে নিয়ে আসি যেটা অবিকল মূর্তির মতো দেখা যায়, কোনো প্রাণীর আকৃতির মতো দেখা যায়। এই জাতীয় শখ করে আমরা সুইকেসের মধ্যে সাজায় রাখি, আলমিরাত সাজায় রাখি, ঘরের মধ্যে অনেক কিছু আছে। এখন ইসলাম যেগুলো নিষিদ্ধ ঘোষণা করেছে এই বিষয়গুলো আমাদের ছোট্টদেরকেও, ছোট বাচ্চাদেরকেও দেওয়া ঠিক না। অবশ্যই যেগুলোর আকার আকৃতি তেমন বোঝা যায় না, ছোট পুতুল যেটার তেমন কোনো আকার বোঝা যায় না, যেগুলো নিয়ে বাচ্চারা খেলাধুলা করে, ওইগুলো সমস্যা নাই। কিন্তু বিশাল বড় বিড়ালের প্রতিকৃতি, বাঘের প্রতিকৃতি, আপনার মানুষের প্রতিকৃতি, এই জাতীয় প্রতিকৃতি, জাবের রাদিয়াল্লাহু বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন আনিস সুওয়ার, এই জাতীয় প্রাণীর ছবি বা প্রতিকৃতি ভাস্কর্য থেকে আমাদেরকে নিষেধ করেছেন, এগুলো বানাইতেও নিষেধ করেছেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, এখানে যারা এগুলো তৈরি করে তাদের কি ভয়াবহতা এগুলো নবীজি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সুওয়ার, নিশ্চয়ই যারা এই জাতীয় প্রাণীর ছবি, মূর্তি বা ভাস্কর্য এগুলো যারা নির্মাণ করে, এগুলো যারা তৈরি করে, ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ইউকালু লাহুম, যারা এগুলো তৈরি করেছে তাদেরকে বলা হবে আহয়ু মা খালাকতুম, তুমি যেই প্রাণীগুলো, যেই মূর্তি তুমি বানাইছো এগুলোর ভিতরে আত্মা দাও, এগুলোকে জীবিত করো, জিন্দা করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে যদি এই কথা বলা হয়, কোনো ভাস্কর্য নির্মাতা, কোনো মূর্তি নির্মাতা, কোনো ছবি নির্মাতা এগুলো জীবনও তার প্রাণ দিতে পারবে না। পারবে? কিছুতেই পারবে না। এই জন্য এর শাস্তি খুব কঠিন হবে। আজকে মুসলমানদেরকে এর থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে শখের জিনিস দিতে হবে, নিষেধ নাই, কিন্তু এমন কোন জিনিস দেওয়া যাবে না যেই কারণে ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, যেই কারণে ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, যেই কারণে আপনার দোয়া কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না। এই বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকা দরকার আছে না নাই? কারণ আপনি কষ্ট করে নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, তেলাওয়াত করবেন, দোয়া করবেন, কিন্তু একটা দোয়া আপনার কবুল হবে না ছবি যদি আপনার ঘরের ভিতরে থাকে। তাহলে এই শখ দিয়ে আমাদের কি লাভ হবে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সফর, আল্লাহর নবী একদা এক সফর থেকে বাড়িতে ফিরে এসেছেন। ওয়াকাদ সাতারতু সাহওয়াতাল্লি বিকিরামিন ফিহি তামাসিল, খুব ভালো করে খেয়াল করে শুনেন। আম্মা জানা আয়েশা বলেন, আমি একটি পর্দা লটকিয়েছিলাম, আমার জানালা বা দরজায় একটি পর্দা আমি টানিয়েছিলাম, যেই ফিহি তামাসিল, যেই পর্দাটার মধ্যে কিছু প্রাণীর ছবি ছিল, কিছু প্রাণীর চিত্র ছিল। ফালাম্মা রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সফর থেকে এসেছেন, ঘরের ভিতরে প্রবেশ করবেন, কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করার আগে দরজা থেকে যখন তিনি ওই পর্দার দৃশ্যটা দেখলেন, প্রাণীর চিত্রগুলো দেখলেন, তালাওয়ানা ওয়াজহু, আল্লাহর নবীর চেহারা বিবর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী খুশি হওয়ার কথা, সফর থেকে ফিরে এসেছেন, ঘরের ভিতরে প্রবেশ করবেন, কিন্তু এখন দেখতে পাচ্ছি আল্লাহর নবীর চেহারা বিবর্ণ হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। ওয়াকালা, এবং বললেন,
ইয়া আয়েশা, ও আয়েশা, আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন দিন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি শাস্তি প্রদান করা হবে। আল্লাযীনা ইউদাহুনা বিখালকিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টির সদৃশ, আল্লাহর সৃষ্টির মতো করে যারা কোনো প্রাণী বা মূর্তি বা ছবি তৈরি করে নির্মাণ করে, এদেরকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার সাথে সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালাত ফাকাতানাহু, আমি সাথে সাথে এত সুন্দর পর্দা আমি ছিঁড়ে ফেললাম। ছিঁড়ে এগুলোকে আমি কি করলাম? ফাজআলনাহু মিনহু বিসাদাতান আও বিসাদাতাইনি, আমি এগুলো দিয়া বালিশ বানায় ফেললাম। বালিশ একটা বা দুইটি বালিশ আমি তৈরি করে ফেলেছি। ওই চিত্রটাকে উল্টায়া দিয়া, চিত্রটা উল্টায় যদি আপনি অন্য কাজ করেন কোনো সমস্যা নাই। তাহলে যেই কথা সাথে সাথে শুনছে আর সাথে সাথে আমল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আজকে উম্মতে মুহাম্মদী নবীর উম্মত বলে দাবি করি, আমাদের প্রত্যেকটা ঘর আপনি চেক করে দেখবেন যে আপনার ঘরের ভিতরে কোনো প্রকাশ্যমান কোনো ছবি আছে কিনা। থাকলে আপনার দোয়া কবুল হবে না, আপনার নামাজ হবে না। নামাজ পড়তে পারেন কিন্তু কবুল হবে না। এই জন্য বিষয়গুলো খুব সেনসিটিভ ব্যাপার। যেখানে দেখবেন আপনি একটা ব্যাগ নিয়ে আসছেন বাজার থেকে, এটাতে প্রকাশ্য একটা ছবি দেখা যাচ্ছে, তো ওই ব্যাগটাকে আপনি সরাসরি প্রকাশ্য দেখতে, এমন ছবিটা দেখা যায়, এই অবস্থা রাখতে পারবেন না। হয় এটা ফেলে দিবেন, না হয় এটা দিয়ে অন্য কাজ করে ফেলবেন। যেই কোনো ক্ষেত্রে আমাদের নিজের অজান্তেই অনেক ছবি আমাদের ঘরের ভিতরে প্রবেশ করে ফেলে। বর্তমানে এরকম অবস্থা চলছে কি চলছে না? আপনার অসতর্ক অবস্থায় দেখবেন আপনার ঘরের ভিতরে অসংখ্য ছবি রয়েছে। প্রাণহীন ছবি, যেই ছবির কোনো, যেই আকৃতির কোনো প্রাণ নাই, কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, এই জাতীয় দৃশ্য, এই জাতীয় কোনো চিত্র আঁকা যাবে কিনা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজিকে বলতে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসাউমিরিন ফিন নার, প্রত্যেক ছবি নির্মাতা, প্রত্যেক ভাস্কর্য নির্মাতা, প্রত্যেক মূর্তি নির্মাতা জাহান্নামী। ফিন নার মানে কি? জাহান্নামী। ইউজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসুন ফায়ুআযযিবুহু ফি জাহান্নাম, ওই সে যা সৃষ্টি করলো, যে সে যা আবিষ্কার করলো, তৈরি করলো, এগুলো সহ তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে শাস্তি থাকবে। ক্বালা ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি যদি কোনো কিছু ফাইন কুনতা লা বুদ্দা ফাইলান, তোমাকে যদি কোনো চিত্র আঁকতে হয়, কোনো নির্মাণ করতে হয়, তাহলে ফাসনাইশ শাজার, তুমি গাছের চিত্র আঁকো। ওয়ামা লা রূহা, যার মধ্যে কোনো রূহ নাই, তুমি গাছের ছবি, পাহাড়ের ছবি, বন জঙ্গলের ছবি, সাগরের ছবি, নদীর ছবি, আরো কত দৃশ্য আছে। প্রাণী ছাড়া আরো কত অনেক দৃশ্য আছে না? কত সুন্দর সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টির অভাব নাই। আপনি যদি নির্মাণ করতে হয় ওইগুলো নির্মাণ করেন, এতে কোনো সমস্যা নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আরেকটি হাদিস বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কথাও বলতে শুনছি, মান সাওয়ারা সূরাতান ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে কোনো আকৃতি নির্মাণ করবে, কুল্লিফা আইয়ুনফিয়া ফিহা রূহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার মধ্যে তাকে রূহ দেওয়ার জন্য বলা হবে। ওয়ালাইসা বিনাফি, অথচ তাতে রূহ দিতে পারবে না। পারবে? যখন পারবে না তাকে শাস্তি দেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিন যাহাবা ইয়াখলুকু কা খালকি, যেই ব্যক্তি আমার সৃষ্টির মতো করে কোন সৃষ্টি করে, তৈরি করে, নির্মাণ করে, তার চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে না।
ফালইয়াখলুকু যাররাতিন, সে যদি এত নির্মাতা হয়, এত সৃষ্টিকারী হয়, এত উদ্যোক্তা হয়, তাহলে একটা সরিষার দানা সৃষ্টি করে দেখা পারবে কিনা? পারবে? যদি এত শখ হয়, লিয়াখলুকু হাব্বা, একটা বীজ, যে কোনো একটা বীজ তৈরি করে দেখা। সে যদি এতই সৃষ্টি করতে হয়, লিয়াখলুকু শাইরা, তাহলে তাকে সে একটা জব তৈরি করে দেখা পারবে। একটা জবের দানা, একটা ধান, একটা চাল। অবশ্য চাল আবার অনেকে প্লাস্টিকের মারে দিতেছে, ইউটিউবে দেখলাম যে চাল নকল চাল, প্লাস্টিক দিয়া চাল বানাই বলাইতেছে, বলে নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর তৈরি যে চাল, আমাদের রিজিক, একটা ধান, একটা চাল, কেউ কি সৃষ্টি করতে পারবে? কেউ পারবে না। সুতরাং যেহেতু এগুলো পারবে না, আল্লাহর সৃষ্টি নিয়ে সে হাত দেওয়া ঠিক না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফি কালবুন ওয়ালা সূরা। আরেকটি হাদিসে আরেকটা বিষয়ের কথা আসছে, আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করেন না যেই ঘরে কুকুর এবং প্রাণীর ছবি থাকে। এই হাদিসের মধ্যে আবার কুকুরের কথাও আসছে। এই জন্য সাবধান, অনেকে শখ করে কুকুর পালেন, আপনার ঘরের ভিতরে তাকে জায়গা দিবেন না। লন্ডন, ইউরোপ, আমেরিকায় তারা কিন্তু কুকুরকে সাথে নিয়ে ঘুমায়, তার বিছনায় কুকুরকে জায়গা দেয়। যেই ঘরে কুকুর থাকে, আল্লাহর নবী বলছেন যে এই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য আসুন, যে বিষয়গুলো আমরা, যে হাদিসগুলো আমরা শুনলাম, আজ থেকে আমরা নিজের আমল করব এবং অপরকে আমল করার জন্য বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন।